জনক ঘটনা, অবশ্যই হৃদয় বিদারক ঘটনা। শুধু একটি পাইলট নিহত হয়নি, সাথে আমাদের উদীয়মান অনেক ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, ওদের অনেক স্বপ্ন বিলীন হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ড যেন ভবিষ্যতে না হয়, এ ধরনের এই জন্য অবশ্যই বাংলাদেশ বর্তমান যারা দেশ চালায় বা আগামীতে চালাবে, তাদের কাছে আমার দাবি এই শহরের আশপাশে যেন কোনো রানওয়ে না থাকে, ওখান থেকে একটি প্রশিক্ষণ বিমানও যেন আর উঠতে না পারে, আর কোনো প্রশিক্ষণ বিমান যেন এভাবে মানুষের স্বপ্নের উপরে আঘাত না হানে। ওই পাইলটটার পিছনে আমাদের অনেক ব্যয় হয়েছে, ওনার এটা একদম শেষ বেশ ছিল। উনি যদি আল্লাহর রহমতে ভালোভাবে অবতরণ করতে পারতো, উনি আমাদের দেশের একটি সম্পদ ছিল। আল্লাহ কালে তাকেও নিয়েছে, আমি তার শহীদ জীবন মৃত্যু কামনা করি। এবং যারা মাইলস্টোন বিশ্ববিদ্যালয়ে এই স্কুলে যে সমস্ত যারা নিহত হয়েছে, তাদের আত্মার রুহ মাগফিরাত কামনা করি। আর যারা হাসপাতালে রয়েছে, তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে এই রিক্সা চালকদের নিয়ে আমি কিন্তু পরের দিনই শোক সভা করেছি। এখন আমি এই রিক্সা চালকদের নিয়ে দেও করছি এবং সৃষ্টিকর্তার কাছে বলছি যে আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে, এবং যারা আছেন আরও অল্প আহত আছেন তারা যেন ভালোভাবে আছেন, তারা যেন দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, এটা বলি। কিন্তু এই বিমান দুর্ঘটনা নিয়ে কিন্তু আরও একটি ঘটনা হয়েছে। এই ঘটনাটা হলো একটা আলোচিত ঘটনা। দুর্ঘটনা হয়েছে, বিমানে আক্রমণ হয়েছে শিক্ষাঙ্গনে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই শিক্ষার্থীরা কি ধরনের একটি স্লোগান দিয়েছে, যেটা লজ্জাজনক একটি স্লোগান। তারা বলে 1 2 3 4। শিক্ষা সচিবের এই কথা আমি বললাম না, কারণ এখন এগুলো কথা উদীয়মান শিশুরা শুনে, মেধাবীরা শুনে, মুরব্বীরা শুনে, এজন্য আমি অশ্লীল ভাষা বলতে চাই না। প্রিয় দেশবাসী, গত 15 বছরে এই সন্তানদেরকে শুধু অশ্লীল শিক্ষা দেওয়া হয়েছে, এখানে কোনো মেধা বিকাশ নাই বলেই বিমানের দুর্ঘটনা হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। এই যে শিক্ষামন্ত্রী, উনি কী করবেন? উনি কি কইছে যে পাইলট তোমার আমি শিখাই? ওরা তো কাগজে কলমে গালি শিখাইছে। এই কারণে ওই মিছিল করতে যায় ওই কোমলমতি শিশুরা এই কথা বলতে সাহস পেয়েছে যে 1 2 3 4 শিক্ষা সচিবের এই যে অশ্লীল বক্তব্যটা, এটা কি আমরা রিক্সা চালকরা শিখাইছি? আপনারা এই কথাটাকে প্রশ্ন করবেন। এই যে রিক্সা চালক, এদের অবস্থা দেখছেন, এরা কি করে শিক্ষা দেয়? এদের জীবনটা গেল শিক্ষা নিতে নিতে। তাই 2024-এর বিপ্লবে এরা একটি শিক্ষা নিয়েছে, সেই শিক্ষাটার নাম কি? মৌলিক অধিকার আদায় করা। এই যে বাক শক্তি, এটা কিন্তু আমাদেরকে কেউ মুক্ত করে দেয় নাই, এটা রিক্সা চালকেরা নিজেরা অর্জন করে নিয়েছে। আর আমাদের ফাঁকি দিয়েও যাইতে পারবে না ওই 2025 সালের এই 25 তারিখে, এই 25 তারিখে 24 সালের 25 তারিখে আমি তো বললামই যে সমন্বয়করা গ্রেপ্তার। সারা শহর রণক্ষেত্র, রাস্তার ভিতরে শুধু অগ্নি আর ধোঁয়া, ইট আর পাটকেল আর এই যে লোহা, এই যে রেলিং ভাঙ্গা পোলা মানে মিলা মারছে রাস্তার মধ্যে, এটার উপরে দিয়ে চাক্কা গেলে লিক হয়ে গেছে গা। আমরা কি পেরেশানি করে গাড়ি চালাইছি এটা আমরা জানি। একটা লিক সারতে 80 টাকা নিছে মিস্ত্রিরা, 100 টাকাও নিছে, কিন্তু যাত্রীর কাছে আমরা ওইভাবে ভাড়া লইতে পারি নাই। আজকে কি ওই কথা কেউ শুনবে? তারা না শুনলেও আমরা শোনার